মিস্ত্রি রান্নাটা করো, আমি ঘুরতে আছি। কেমন কথা কইছিস বে? কি কইছিস বে? কি কইছি মানে তুমি ডেলি ডেলি আমাকে মাটি মাগিস নাকি কি রান্না রান্না খিলাবো? রান্না খিলাবি না মানে তুই ঠিকাদারকে কহগা বানার কথা গলা কইছ না, বালের লেবার তো রান্না করে খিলাবো। ঠিকাদারকে ফোন লাগাও, লেবার আনবে না কইছে। আমি ফোন লাগাবো না, ভাত রান চুপচাপ ভাত রান। ওগুলা বুঝি না, তুমি ভাত রান্না না, কিছু করবে না, তোমার ডেলি ডেলি মাগির মতো ভাত রান্না খিলাবো নাকি বল? লেবার মানুষ লেবারের মতন থাক, লেবারের মতন থাক। ভাত চাপা ভাত চাপা ভাত চাপা। আমি এখন বাজার যাবো, এসব বাজার থেকে এসে এনে দেখি ভাত হয়ে গেছে না, তো খবর আছে। আমি ফোন লাগাবো না, রানতে পারবি কি না পারবি হেড মিস্ত্রিকে বলবি, আমাকে বলে লাভ নাই। রান্না কর চুপচাপ, রানতে না পারবি সাইড থেকে বেরিয়ে যাবি, কহে দিবি দিয়া। আমি ফোন করবো না তো তোর হিসাব হিসাব বালের কয় টাকা হিসাব হিসাব করতে পারা, হিসাব হিসাব হিসাবের কথা কোনো সময় কইবি না। তুই রানতে পারবি না, হেড মিস্ত্রি কহা কি আমি রানতে পারবো না, ভান্ডারি রাখো। বাস আমাকে কয়া লাভ নেই। ভান্ডার রাখবে আর 4টা 5টা লোক যদি ভান্ডার রাখবে তো কি করে হবে? কি করে হবে মানে রান রান মনে কেন কইছিস? রান মনে কই দাও তোমরা। রান আমি বাজার যাবো মাংস হবে, পেঁয়াজ কেটে রাখ, ভাত রেনে রাখ। ভাত ভাত রেনে যাবি ভাত। এই ছোড়া ভাত রান ভাত রান ভাত রান মানে ভাত রান্নু মানে মুখে তালা মেরে দেবো। ভাত রান তালা মেরে দিবলা, হেড মিস্ত্রি ফোন করো, মুখে তালা মেরে দেবো। আমরা যা করে হি লেবার অবস্থায় তোরা মোড়েবি মোড়ে। মিস্ত্রিকে ভাত খুলে দেয়, ভাত মিস্ত্রি খাওয়া হয়েছে, মিস্ত্রি ভাত খেয়েছে, পানি আগে দেয় মিস্ত্রিকে, মিস্ত্রি খাওয়া হয়েছে তো ভাত খাইতে লেগে। তোরা তো যা করে দিয়ে টেমে লাই, তার মধ্যে কইছি তো রান্নাটা করলাও। ও তোমার রাইতের বেলা কাজ ছেড়ে আসবো, তুমি রান্না করতে যাবো আবার। আমাকে কইছিস না তুই হেড মিস্ত্রি কবি রাতের কাজ করে রান্না করতে পারবো না। ভোর রাতে উঠে যখন ভাত রান্না হবে তখন বুঝতে পারবি। মুখে তালা মেরে দেবো, চুপ করে থাক। ভাত চাপা ঠিক আছে, ভাত চাপা। আজকে ঘুরতে এই ছোড়া ফোন করো। আমি ফোন করবো না, তোর প্রয়োজন তুই ফোন কর। প্রয়োজন হয় সকাল করে কে ফোন লাগাই? সকাল করে আমি কি করবো না করবো তোর দেখালাম। তোর প্রয়োজন এখন তুই ফোন কর। ভাত রান সাইড থেকে হিলিস না, ভাতটা রান। তোর কইছি তালা মেরে দেবো, তালা তোর মুখে তালা মেরে দেবো, খাইতে যাবো। না তোমার ডেলি ডেলি আমি খুলে দিছি। খুলে দিহিত মানে ভাত খাবো তখন পানি আগে দিবি, খাইয়ে দেখবি ভাত খাবো। এখানে তো ওগুলা করিনি, আমরা যা করে হি লেবার অবস্থায় তোরা মরেবি। তাও তোরা রান্না করে দিই, মাংস রান্না করে দিই, মাঝে মধ্যে হাতাহাতি করতে। ফোন লাগাও, হেড মিস্ত্রি ফোন করছি, দাঁড়া ফোন লাগাও দেখি। হ্যালো, বলছি তোমার লেবার পেঁতার মতো ধরলে মনে হচ্ছে, এসো তুমি সাইডে। রান্না করবে না, বানার লেবার পাঠাচ্ছো তুমি, আর রান্না করবে না, হাতাহাতি করে দিই। তুমি এসো, আমি অত ফোনে কথা বলতে পারবো না। তুমি এসো, তোমার লেবারকে তুমি শাসন করো। আসুক, এই দেখতে পাবো আসছে, আসুক। তোমাকে পাঠালে যেমন ম্যানেজারকে পাঠিয়ে দেবে। তোমার দ্বারা সলভ হবে না, আমি বুঝতে পারছি। তোমার লেবার রান্না করবে না, আমরা সবই করতে বুঝলা কিনা, মাংস টাংস হয় রান্না বান্না করতে, ওরা ভাতটা রান্নবে না। এখন বাজার যাবো, আমার বলে ভাত রেনে খেতে হবে, কেমন লেবার করে হোক। এইখানে তোরা 7টা লোক আছে, ধর 3টা মিস্ত্রি 4টা লেবার। একদিন করে উল্টা পাল্টা করে হাঁড়ি বাসন মাঝে রান্না বান্না করিস কিছু হবে। আমাদের লেবার ছিল, ম্যানেজার হয়েছি, আমরা তো রান্না বান্না করে দিয়ে খাওয়াচ্ছি এককালে। তোরা এখন ফ্রি ফায়ার পেয়েছিস না, মোবাইল পড়ে ফ্রি ফায়ারে কি সবজি হবে? আজকে মাংস নিয়ে আসবো ভাবলাম, তো মুডটাই খারাপ করে দিল। মাংসটা বেশি করে নিয়ে আসবি, দরকার হলে আরেকদিন মাংস বাড়িয়ে দে, রান্নাটা করবি। খাওয়াবন করলে বলবি রান্না করো, ঠিক আছে। হাতাবাজি না দিলে তখন বলবি হাতাবাজি দেয় তো। ধর মাংস রান্না হয় মিস্ত্রি তো রান্না করে, মাছ রান্না হয় তো মিস্ত্রি রান্না করে না। আর এমনি দিনে কোনোদিন দিবে না। এমনি দিনে তো ওগুলো কে দিবে? ডাল ছানা করলে কে দিবে? আলু সিদ্ধ করলে কে দিবে? হাত তো সিম্পল জিনিস, ভাত দিয়ে দিলে আলু সিদ্ধ করে আলু আসে আলু সিম্পল। এবার মাংস টাংস রান্না করে ঠিক মতো পারবি না, ওগুলো রান্নাটা হাত দেয়। যা হেল্প চেষ্টা করতে হবে না, যা হেল্প করে দিলে চলে গেছে হাঁড়ি বাসন দিয়েছি, চালটা চাপা, ওরা ঘুরে চলে আসছে, চলে আসছে ওরা। কালকে সবাই মিলে চলে আলো ঘুরতে বুঝলে না লেবার ঠিক। এইসব ভাত চাপলে 9টার সময় 12টা বাজে দিলে ভাত আমি আর কি পাইনি, কালকে তুমি আসবি। মানে মিস্ত্রিকে জানতে দিব না। মিস্ত্রির দোকান থেকে ঘুরতে গেলে মিস্ত্রির কাজ মিস্ত্রি করবে, মিস্ত্রি আমাকে বলবে একদিন সপ্তাহে মাছ মাংসটা বাড়িয়ে দাও। ওরা তো নিজেরই রান্না করে খেয়েছে, আর আমারও গায়ে লাগবে না। ভান্ডারে রাখতে হয় না, 7টা লোক আছে, 7টা লোক ভান্ডারে রাখা যাবে না, রাখতে হয় না। আমরা এগুলো ঠিক একদিন মাংস খেয়ে নিবি, দুপুরে কোনদিন হয়তো আমরা আসছি খাওয়াই না, আমরা থাকতে গেলে নাহলে
কাছে থাকলে যা লিয়াই পাঠিয়ে দিই, ঢালাঢুলি কাজে লোক পাঠিয়ে দিই, বুঝতে লাগে। আমরা তো বুঝতে হয়েছে না কষ্টটা, তোরা আমরাকে বুঝবি আমি তোকে বুঝবো। এখানে 7টা লোকে ভান্ডারে রাখতে পারবে না, হেড মিস্ত্রি অন্য সাইড গেল বুঝলা তোমার আমরা পাঠিয়ে ভাবসান খুব লেবারকে একটু বুঝিয়ে বাজিয়ে বলবি, তোর গোপুর আর সময় কিছু সময় ধরন উল্টা হয়ে যায়, তুই লেবারের দোষ থাকে না, মিস্ত্রির দোষ থাকে। তো তুমি তোর যে গোপুর কথাটা বলছো উল্টা হয়ে যায়, ঠিক মতন বুঝিয়ে আমি এখন বাজার করতে যাবো, আমি ওখানে বসে মোবাইল ঘাটছি, তো হাড়ি টিক মেজে এসে করছে মিস্ত্রি ভাতটা টেনে নিবে, আমি লেবার ওই মিস্ত্রি আমাকে অর্ডার দিয়ে ভাতটা টেনে নিবে, আমরা যদি এত করেও ভাতটা টেনে নিতে বলে তাহলে অটোমেটিক মানুষের নিজেরটা করে নেবে। ঠিক আছে, লেবার গুলাকে বলবি, আর বাকি লেবার আছে সবাই মিলে হাতাহাতি করবে, আর মিস্ত্রিরাও হাতাহাতি দেয় তো না দেওয়া তো টোটালি লয়, বাজারটা মিস্ত্রিরাই করে। মাংস তো হিসাব মতন আর তোরা প্রতিদিনই হয় না যে কাজ ছেড়ে সেই চাপিয়ে দে, রান্না করার কথা বলা হয়েছে 1 ঘন্টা লেট হোক, ঘুরে টুরে আসবে 10-15 মিনিট, সব কেউ ঘুরতে হবে না, কেউ না কেউ বাসায় থাকবে, যে একজন থাকলে ওই হাঁড়ি বাসন ধুয়ে টুয়ে রেখে দিলে বাসায় তোরা কাজ ছাড়ছো। আর কাজের কথা এখন 5:15 সন্ধ্যা লেগে গেছে, এখন দেরি হচ্ছে, এবার কাদা পানির কাজ হয়, এমনি কাজ হয়, একটু ব্যাগ পানির দিন আছে, একটু দেখাশোনা টাইমটাও মেনটেন করতে হবে, সব দিয়ে মেনটেন করতে হবে। রান্না করছি বলে 4টার সময় কাজ খেতে বসে তো করলে হবে না, কাজ হিসাবে আমরা তো বলি যে ঠিক আছে সকাল ছেড়ে লেবারটাকে হাঁড়ি বাসন ধুয়ে নিবি, কাজ পরিস্থিতি হিসেবে 100 ছাড়তে হয়, আগে বছর ছাড়তে হয়, তো তার মধ্যে আধা দিন রাত হতে পারে। ঠিক আছে, গ্যাস পাস ধরিয়ে রান্না চাপিয়ে দে, অসুবিধা নেই। সামান্য আসসালামু আলাইকুম। ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে অনেক রাজমিস্ত্রি বাসায় এরকম রান্না নিয়ে নিয়ে লেবার মিস্ত্রির মধ্যে ঝগড়া হয়, হাতাহাতিও হয়ে যায়, আমরা হয়তো কন্ট্রাক্টর ম্যানেজাররা হয়তো দূরে পারে থাকি, তো এটা খারাপ কিছু নয়। সব কন্ট্রাক্টর ভাইদেরও বলবো যে লেবার মিস্ত্রিতে রান্না করে তাদের দিকে একটু দেখবেন, খাওয়া দাওয়াটা করাবেন ঠিক মতো, ওরাই নিজে খুঁজে রান্নাটা করে দেবে। আর একটা লেবারকে শুধু বললে হবে না, একটা সাদা সিধা লেবার আছে সালা প্রতিদিন ওই হাঁড়ি বাসন মাজবে, এটাও করা যাবে না, সবাইকে বলতে হবে দেখে শুনে কর। কিছু কিছু লেবার একটা ভিআইপিও আছে, মিস্ত্রি রেখে সবসময় বললে তো রেগে যায় না, মিস্ত্রি রাখো সেরকম ভাবে তরকারি টরকারি গুলো আছে রান্না করতে বলবেন। এটা যে প্রবাসে এসছি, 6 জন 7 জনের তো একটা কন্ট্রাক্টর ভান্ডারে রাখতে পারবে না। তো সকল রাজমিস্ত্রি বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখে পরিস্থিতিটা বুঝতে পারে।